সাধারণ জিনিস দিয়ে যে অসাধারণ একটি রেসিপি করা যায় আসলে না দেখলে মিস করবেন। কারণ হচ্ছে দেখেন, এই যে কচু শাক দেশ গ্রামে ফেলে দেয় বা জঙ্গল হিসাবে ছুটে ফেলে দেয়। আর আমাদের গ্রামে কিন্তু কীরকম হয় জানি না, কার কার গ্রামে এরকম হয়, বেশি কচু গাছ হয়ে গেলে ছুটে ফেলে দেয়। আর আজকে আমরা সেই কচুরে দেখেন কত মহব্বত করে কিনে এনে খাই। আর এই যে দেখেন 40 টাকার কচু, 20 টাকা করে আটি, 2 আটি কচু 40 টাকা নিয়েছে। তারপর দেখেন এখন এগুলা নিয়ে আসলাম, আসার পরে এখন বাসায় এসে কেটে কুটে নিব। তাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে করোয়া বলক। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই এই তো দেখেন এখন আমি কচুর শাকগুলা কেটে নেব। কচুর শাকগুলা কাটতে আসলে খুব ভালোই লাগে, কার কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কচুর শাক কাটতে বেশ ভালো লাগে। আর এইতে অল্পতেই কাটা যায়, মানে শর্টকাটের ভিতরে। এই তো দেখেন এখন আমি কেটে নিলাম, কেটে নিচ্ছি বটি দিয়ে, কেটে নিচ্ছি। তাই দেখেন আমার কচু কাটাটা কেমন হয়েছে। তাই এই যে অফ ক্যামেরায় সম্পূর্ণ কচুগুলা কেটে নিলাম। আর যদি আমি ক্যামেরা ধরে রেখে যদি কচুগুলা কাটি তাহলে অনেক বড় হয়ে যাবে, লং ভিডিও হয়ে যাবে। তাই সেজন্য অনেক বড় ভিডিও করতে চাই না, ছোট ছোট ভিডিও করতে চাই। আর আমার মনে হইতেছে যেমন আমরা ছোট ভিডিও না করে বড় ভিডিওটা করাই আমাদের মনে হয় উত্তম, কিন্তু আমরা তা তো করি না, শর্টকাটের ভাবে ভিডিও করে ফেলি। আর এই তো দেখেন কচুর শাকগুলো এখন কেটে নিলাম কত সুন্দর করে কেটে নিলাম, 2 আটি শাক। আর কচুর শাক আমার মেয়ের খুব পছন্দ, অনেক পছন্দ। ওরে যদি প্রত্যেক ডেলি যদি কচুর শাক এরভাবে করে রান্না করে দেয়, ও অনেকটা পছন্দ করে। যেমন ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ডাল দিয়ে রান্না করলে অনেকটা পছন্দ করে। আর এই যে দেখেন অফ ক্যামেরায় কচুর শাকগুলো ধুয়ে নিয়ে আসলাম। আর কচুর শাক রান্না করতে কি কি উপকরণ লাগলো তা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতেছেন লবণ, এটা হলো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আমি শুকনো মরিচ দিব না, হলুদ, আদা রসুনের পেস্ট, তাই সব কিছু দিয়ে তারপরে চিংড়ি মাছ, সাথে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ না হলে কিন্তু, চিংড়ি মাছ ইলিশ মাছ না হলে কচুর শাক মজা লাগে না। চিংড়ি মাছ আর ইলিশ মাছ যত বেশি দিবেন তত বেশ মজাই লাগে। আর এখন আমি যে চুলাতে দিয়ে পাতিলটা বসাই দিয়ে তারপরে একটু লবণ দিলাম পরিমাণ মতো, আর একটু পানি দিলাম। কারণ হচ্ছে কচুর শাক ঢান্ডাগুলো সিদ্ধ হতে হবে, যত ভালো করে সিদ্ধ হবে তত চুলকাবে না, গলা চুলকাবে না। কিন্তু এই তো দেখেন আমি ঢাকনাটা তুলে দেখাই যে কীরকম হয়েছে। একদম বাপ আসছে, ভালো করে বাপ আসছে। আসার পরে এখন একটা খুচুনের সাহায্যে আমি এখন নেড়ে চেড়ে দিব। আর এই তো দেখেন এক বাপে একদম শাকগুলো গলে গেছে, শাকগুলো অনেক ভালো। আসলে অনেক জায়গাতে দেখছি কি, যদি শাক আনি তাহলে কচুর শাকের ডান্ডাটা সিদ্ধ হইতে চায় না, আস্তে আস্তে মানে থাকে যা শক্ত শক্ত। আর এই শাকগুলো, এই একটা ভ্যান আছে আমাদের মোড়ে, তো ওই ভ্যানটার থেকে যদি আমি কচু শাক আনি, সে কোথায় থেকে আনে জানি না, শাকগুলো অনেক ভালো হয়। এই তো আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিয়ে তারপরে এখন আমি রসুনটা দিয়ে দিলাম। আর সিদ্ধ হওয়ার পরে রসুনটা দিলে ঘ্রাণটা ভালো আসবে, তার জন্য আমি রসুনটা দিয়ে দিলাম। এই একদম শর্টকাটের ভিতরেই কচু রান্নাটা হয়। কচুর রেসিপিটা করতে বেশি ভেজাল লাগে না, আর শর্টকাটের ভিতরেই হয়ে যায়। আর এখন আমি একটা খুসুনের সাহায্যে অনন্ত বড় নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন একটু হলুদের গুঁড়া দিতে হবে, কারণ হচ্ছে হলুদের গুঁড়া না দিলে এই যে সাদা সাদা রসুন ভালো লাগবে না দেখতে, একটু হলুদের গুঁড়া দিলে ভালোই হবে। আর যেহেতু শুকনা মরিচ দিব না, কাঁচা মরিচ দেওয়া, শুকনা মরিচ বলতে ফাঁকি মরিচ দিব না, ফাঁকি মরিচ ছাড়া কাঁচামরিচ দেওয়া আর এই রেসিপিটা করব। আর এই রেসিপিটা কাঁচামরিচটাই বেটার ভালো, আর ঘ্রাণটা সেই আসে কাঁচামরিচের, ফাঁকি মরিচের থেকে। আর আমি বারে বারে শুকনা মরিচ বলে ফেলি, যাই হোক সরে মনে কিছু নেবেন না আমার বন্ধুরা, যেমন ফাঁকি মরিচ। আর এই তো আমি অনন্ত বড় নেড়ে চেড়ে একটা খুচুনের সাহায্যে নেড়ে চেড়ে তারপরে দিচ্ছি, পানিটা টানাইতেছি। আর এই তো এখন আমি কি করলাম,
যে একটা কড়াই বসাই দিলাম, একটা কড়াই বসায় একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একটু সাদা তেল দিয়ে দিলাম। এখন সাদা তেলটা দিয়ে তারপরে এখন বাগার দিব, বাগারটা পরে দিলাম আর আগে দিলাম না, আগে সিদ্ধ করে নিলাম। আর এখন দিয়ে দিব অনন্তপরণ নেড়ে ছেড়ে পেঁয়াজটার একটু ভালো করে ভেজে নিতে হবে, ভেজে নিয়ে তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে অনন্তপরণ নেড়ে ছেড়ে ভালো করে তারপরে ভালো করে আদা রসুনের গন্ধটা যে চলে যায়, তাই সেরকম করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছগুলো একটু ভাজা দিয়ে নিলে একটু ভালো হবে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা তো চিংড়ি মাছটা ভাজার সময় দিতেই হবে, না দিলে তো দেখা গেছে মাছের ভিতরে লবণ যাবে না, তাই বেশ ভালো লাগবে না। আমার কচুর শাকও যেহেতু অল্প, চিংড়ি মাছও অল্প, অল্প না মোটামুটি আমার যতটুকু প্রয়োজন ততটুকুই। আর এই তো আমি চিংড়ি মাছের মাথাটা শিল্পাটা বেটে নিলাম, তা বেটে নিয়ে তারপরে এখন আমি এই যে চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিলাম, দেখতেই তো পাচ্ছেন। এখন অন্তবরণ নেড়ে ছেড়ে তারপরে আমি কচুর শাকগুলো দিয়ে দিলাম, দেখতেই তো পাচ্ছেন 40 টাকার কচুর শাক কতটুকু হয়ে গেছে, একদম অল্প একটু হয়ে গেছে। যাই হোক চলবে, আমাদের ফ্যামিলি যেহেতু ছোটো, তার জন্য ঠিক আছে। আমরা 3জন মানুষ, 3জনের জন্য আসছে, বেশির আর প্রয়োজন হয় না। আর এখন একটা জিনিস দিলাম কি জানেন, তেঁতুল দিলাম। তেঁতুলটা দেওয়ার কারণটা হলো কি, যদি একটু গলা চুলকায় বা মানে একটু তাহলে এই টকটা হলে বেশ ভালোই হবে, আর গলা চুলকাবে না, তাই সেজন্য এই টকটা দিয়ে দিলাম। এই তেঁতুলটা দেওয়ার কারণে অনেকটা উপকার আসলো। যে আসলে আমি এই রেসিপিটা করেছি, তারপরে খেয়ে আমি বয়স দিচ্ছি, এতটা মজা হয়েছে, অনেক মজা হয়েছে, খেতে ভীষণ ভালো লাগছে। আর যদি বিশেষ করে গ্যাসের চুলায় রান্না করতাম তাহলে আরও ভালো হতো, আস্তে আস্তে পানিটা টানাইতাম। আর এটা তো কারেন্টের চুলায় কি বলবো, আর টানাইতে পাতিল তো আমার ডাবল লেবেল চুলা, তো তাই দেখা যাচ্ছে পাতিল বসে না, আবার টানাইতে অসুবিধা। যাই হোক কষ্ট হয়ে গেছে রান্না করতে, তাই এই যে দেখেন কালারটা কিন্তু মনে হয় সবুজ দেখে এরকম আসছে। যাই হোক বন্ধুরা, তাই আমার আজকের রেসিপিটা কেমন হলো, যদি ভালো হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আমার নতুন বন্ধুদেরকে বলে দিলাম যে পাশে থাকবেন, আর পুরান বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।